নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। এই দেশের ঠান্ডা তো একটু তো কম রে বাবা, ঠান্ডা তো কমই না জানো। আজকে যখন ভোরবেলায় আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, বাসে থেকে নেমে দেখি ঘাসগুলোতে এরকম সাদা সাদা আবার বরফ জমেছে। এত ঠান্ডা কি বলবো। যাই হোক, এই ঠান্ডাতেই আমাদেরকে এখানে দিন যাপন করতে হবে, এটাই হচ্ছে ম্যানচেস্টারের ওয়েদার। ঠান্ডা তো কমেই না, একটু কমলে তো বাঁচা যায়, মিনিমাম ওই যদি 10-12তেও যায় তাহলেও একটু বাঁচা যায়, কিন্তু এখন সবসময় চলছে সকালের দিকে মাইনাস আর বিকালের দিকে চলছে হচ্ছে তোমার ওই 4-5 এরকম দিনের দিকে চলছে। যাই হোক, এটাই এখন মানিয়ে নিতে হবে। যাই হোক, আজকে তিয়াসকে স্কুল থেকে নেওয়ার দায়িত্বটা পড়েছিল আমারই। তিয়াসকে স্কুল থেকে নিয়েও নিলাম, তারপরেই চলে এলাম হচ্ছে তিয়াসের স্কুলের পাশেই যে দোকানটা আছে, যে দোকানটা আমরা সবসময় আসি টুকটাক শপিংয়ের জন্য, তোমরা দেখেই থাকো, হোম বার্গেন, সেখানে চলে এলাম। এখানে আসার সাথে সাথে তিয়াসের তো এই টেডিটাকে পছন্দ হয়ে গেল, ওর বায়নায় এটাকে নিয়ে যাবে। আর তিয়াসের সাথে সাথে তিয়াসের মায়ের মানে আমারও কিন্তু টেডি খুবই ভালো লাগে, তাই ওর আবদারটা আমিও মিটিয়ে নিলাম। আমার তিয়াসের সাথে সাথে আমারও আবদারটা মিটে গেল। যাই হোক, দেখো এখন টেডিটাকে নিয়ে কেমন কাঁধে করে নিয়ে ঘরে নিয়ে যাচ্ছে। এটা দেখতেও কিন্তু খুব কিউট লাগছিল, এত ভালো লাগছিল, মনে হচ্ছে একটা টেডি হেঁটে হেঁটে যাচ্ছে আর তার সাথে তার ঘাড়ে আর একটা টেডি চেপে আছে। গোটা রাস্তাটা ও এইরকম করে টেডিটাকে নিয়ে এসছে, এত ভালো লাগছিল দুজনকে দেখতে, কি বলবো। যাই হোক, তারপর বাড়ি ফিরে খাওয়া দাওয়া করলাম হচ্ছে তোমার মাটনের পাতলা আলু দিয়ে একটা ঝোল, আর তার সাথে গরম গরম হচ্ছে তোমার, আর এই পাতলা ঝোলটা বানিয়েছে হচ্ছে তোমার সঙ্গীত। আমি নিজে মাটন রান্না করে খেলে যতটা না স্বাদ পাই, কেউ রান্না করে আমাকে খাওয়ালে আমার মনে হয় স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর সঙ্গীত এরকম পাতলা ঝোলটাও কিন্তু দারুণ বানিয়েছে, মানে একতলা ভাত যেন নিমেষেই শেষ হয়ে গেল, এত সুন্দর একটা পাতলা ঝোল ও মাটনের বানিয়েছে। রান্নাবান্না কিন্তু মোটামুটি আমার কর্তামশাই ভালোই করে। যাই হোক, তোমাদের সবার আশীর্বাদই এরকম একটা ভালো কর্তামশাই আমার কপালে জুটেছে। তারপরে খাওয়া দাওয়ার পরে বসে বসে হচ্ছিল টিভি দেখা। সঙ্গীত যেমন করে বসে টিভি দেখেছে, আর আমার ছেলে হচ্ছে তো কপি ক্যাট, সাথে সাথে বাবাকে কপি করে ওইরকম করে বসে টিভি দেখতে লেগে গেল। তা আজকের এই ছোট্ট পাড়া ব্লগটা কাজের ফাঁকে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য।